চলে যাবেন। এ ভাই ও তোমায় মাইক নিতে হবে না, তুমি ওদের সামলাও। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ভোটের ক্যারাভ্যান। আর ইতিমধ্যেই সুদীপের ডাকে সাড়া দিয়ে, সুদীপ খুব দুশ্চিন্তায় ছিল। সুদীপ বলছিল কেন হিরণ আসছে না। হিরণ এসে উপস্থিত হয়েছে, শ্যামপুরের বিজেপি প্রার্থী হিরণ। ধন্যবাদ। আমি তোমায় বলেছিলাম সুদীপ যে হিরণ আজকে প্রার্থী, তিনি প্রচারের সময় দুশ্চিন্তায় ছিলাম না। আচ্ছা, এনিওয়ে, অন আ লাইটার নোট, হিরণ এবার একদম নতুন একটা টার্ফ শ্যামপুর, এবং তুমি খড়গপুর সদরে সেখানে বিধায়ক 5 বছর শুধু ছিলে না, তুমি সেখানের কাউন্সিলরও। এবং গত কয়েক বছরে আমি নিজে তোমার রাজনীতি ফলো করে দেখেছি যে তুমি তোমার যে তারকার যে ক্যারিয়ার, সেটা থেকে তুমি রাজনীতিতে ভীষণভাবে সম্পৃক্ত হয়ে উঠেছো। পয়েন্ট হচ্ছে শ্যামপুরটা একদম নতুন টার্ফ, এবং সেখানে এমন একজন বিধায়ক হিসেবে ছিলেন, যদিও তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন না, কিন্তু তিনি দীর্ঘদিন ধরে এখানে বিধায়ক ছিলেন। এই শ্যামপুরে যে আসার পর, অর্থাৎ সপ্তাহখানেক হলো যখন তুমি জানতে পেরেছো শ্যামপুরের তুমি প্রার্থী, শ্যামপুর কিরকম লাগছে? শ্যামপুরে তুমি কতটা আশাবাদী? সবাইকে নমস্কার জানাই। প্রথমেই যে কথা না বললে নয়, সেটা হলো যে মৌপিয়া নন্দী, যাকে আপনারা সবাই চেনেন। আমি যখন সিনেমা করতে এসেছি 2007, তখন বাংলায়, পশ্চিমবঙ্গতে, আমি বম্বে থেকে এসেছিলাম। স্বাভাবিকভাবে আমি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি সবাইকে খুব একটা বেশি চিনতাম না, এবং সাংবাদিকদেরকেও চিনতাম না। কিন্তু সেই সময় খুব সহজে যে কজন সাংবাদিকের সঙ্গে আমার খুব কাছের বন্ধুত্ব হয়ে গেছিল, যাদেরকে আমি আমার মনের কথা বলতে পারতাম ক্যামেরার বাইরে, তার অন্যতম একজন হলো আজকের এই মৌপিয়া। থ্যাংক ইউ হিরণ। তো সেই বন্ধুত্বের জন্য আজকে এখানে এসেছি। আজকে আমাদের কর্মী বৈঠক ছিল, সেটা আগে থেকেই স্থির ছিল, এবং যেহেতু আজকে রামনবমীর শোভাযাত্রা ছিল এবং সেটা এত দীর্ঘ ছিল, এত হাজার হাজার মানুষ তাতে যোগদান করেছিলেন, তাতে ওনাদের গাড়িও লেট হয়ে গেছিল। কারণ কলকাতা টিভির চ্যানেলে সাংবাদিকরা এসে বারবার বলছিল, হিরণদা আমাদের গাড়ি অনেকটা লেটে পিছনে আসছে, পৌঁছতে পারছে না। তো বিভিন্ন কারণে আমার দেরি হচ্ছিল। কিন্তু আমি ওখান থেকে যেটা খবর পেয়েছিলাম, আমি খুব আজকে আশা নিয়ে এসেছিলাম যে আমাদের এখানকার না হিরণ, আমি এখানে তোমায় একটু থামাচ্ছি, কারণ আমি আগেই বলেছি এই প্রসঙ্গ আগে উত্থাপন হয়েছিল। না না, আমি বলছি, আমাকে বলতে দাও। যে যে ওরা দলীয়, না আমাকে বলো, তারপরে তুমি বলবে। তুমি বলে প্রশ্ন করেছো তো, আরে উত্তর তো দিতে হবে আমাকে। তৃণমূল কংগ্রেসের না না না, তৃণমূল কংগ্রেস বলে বলছি না, আমি বলছি তোমাকে ধরো আমি ব্যক্তিগতভাবে জোর করতে পারি যে হিরণ তোমায় আসতেই হবে, না না 10 মিনিটের জন্য হলেও। না না, আমার, আরে উত্তর তো দিতে দাও। সোনার, তুমি এখন একটা চ্যানেলের হেড, তোমার চ্যানেলের মালিক আমার বন্ধু। তুমি যে চ্যানেলের কাজ হেড হয়েছে, তার মালিক আমার বন্ধু। আর ছোট ভাই আছে আমার এখানে, ভাই ওখান থেকে স্যারেরা আছেন, আমার বয়োজ্যেষ্ঠরা এখানে আছেন। আপনি কি উঠে যাবেন? না না প্লিজ। না, যে পশ্চারে আছেন আমার মনে হচ্ছে উঠে যাবেন। না উনি অনেকক্ষণ বসে আছেন তাই। হিরণ, তো খুব সময় সংক্ষেপে আমার যেটা মনে হয়েছিল যে আজকে অন্তত আমি আমার শ্যামপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী, অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানীয় নদীবাসী জানাকে এই মঞ্চে থেকে প্রণাম করার সৌভাগ্য পাব। কিন্তু সেই সৌভাগ্য থেকে আমি আজকে বঞ্চিত হলাম। এবং আপনাদেরকে আর একটা কথা বলি, যে ওর প্রশ্ন যে শ্যামপুর কেমন লাগছে, আমার সঙ্গে যখন পার্টির কথা হয়েছিল এবং যখন আমাকে শ্যামপুরের কথা বলা হয়েছিল, হাওড়া জেলায়, যেহেতু আমার জন্ম উলুবেড়িয়াতে, এই শ্যামপুর হলো উলুবেড়িয়া মহকুমার মধ্যে পড়ে। আমি উলুবেড়িয়ায় জন্ম আমার, এই মহকুমার মধ্যে শ্যামপুর নাম্বার 1। নাম্বার 2, আমার মায়ের জন্মস্থান, আমার মামার বাড়ি এই শ্যামপুর, আমার মায়ের মামার বাড়ি এই শ্যামপুর। আমার দাদু রাজীবপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, স্বর্গীয় অশ্বিনী ভট্টাচার্য মহাশয়। আমার বড় মামা ব্যাংকের ম্যানেজার, মেজো মামা হলদিয়া পোর্টের ইঞ্জিনিয়ার, সেজো মামা ডাক্তার, ছোট মামা মাস্টারমশাই। এবং এই থানাতে, শ্যামপুর থানার পাশে আমার মায়ের নিজের মামার বাড়ি, লাল মামা, যিনি একটা বিখ্যাত দুর্গাপুজো করতেন, সবাই চেনেন, কিন্তু লাল মামা স্বর্গে চলে গেছেন, স্বর্গীয় লাল মামা। তো সেই জন্য যে মুহূর্তে পার্টি সিদ্ধান্ত নিয়ে আমাকে বলল ঠিক আছে তোমার জন্য শ্যামপুর আমরা ফাইনাল করলাম, কারণ বরাবর আমি আমার মাটি, আমার রক্তের কাছে ফিরে আসার চেষ্টা করছিলাম। আমার চাকরির জন্য আমায় বম্বে যেতে হয়েছিল রিলায়েন্সে, আমি কলকাতা থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। তারপরে সিনেমার জন্য কলকাতা এলাম,
আমি আরো একটু মাটির কাছে এলাম, আমার রক্তের কাছে এলাম, এবং রাজনীতির জন্য Silence, silence. আজকে আমি আরো কাছে চলে এসেছি। আমার জন্মস্থান, আমার মামার বাড়ি, আমার দাদু, আমার মামা, আমার নিজের শ্যামপুর, যে বোয়ালিয়ার ব্রিজ হয়ে আমি নৌকা করে আসতাম, হেঁটে হেঁটে নদীর পার দিয়ে মামার বাড়িতে, সেই মাটি স্লোগান সেই না। রক্তের কাছে আসতে পারার জন্য আমি আমার পার্টির কাছে কৃতজ্ঞ। আমাকে সুদূর কলকাতা থেকে শ্যামপুরে এসে ডিবেট করতে হচ্ছে না। আমি আসবো, আমাকে সুদূর হিরণ। কলকাতা থেকে second. শ্যামপুরে এসে ডিবেট এক করতে হচ্ছে না। আমি আমার নিজের হিরণ, জন্মের এক মাটি second. নিজের রক্তের কাছে করতে পেরেছি, এবং আমার সবচাইতে পুরনো বান্ধবী মৌপিয়া আজকে এখানে বসে আছে এই এতগুলো সৌভাগ্য করে দেওয়ার জন্য, এবং আমার অভিভাবকরাও বসে আছেন। তাদের কাছ থেকে আমি পরামর্শ নেব, তাদের উপদেশ নেব, তার আপনাদের সবার গাইডেন্স নেব, আপনাদের সবার সঙ্গে কথা বলে গত 25 বছর মাস্টারমশাই শ্রদ্ধেয় কালীপদ বাবু যেভাবে শ্যামপুরকে 100 বছরের পিছনে ফেলে দিয়েছেন, আমি আগামী 5 বছর খড়গপুরের মতো শ্যামপুরকেও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে একটা মেডিকেল কলেজ নেই, হাসপাতাল নেই, বিএড কলেজ নেই, নার্সিং কলেজ নেই, ইঞ্জিনিয়ারিং কলেজ নেই, রেল স্টেশন নেই, বাস স্ট্যান্ড নেই, আইসিইউ বেড নেই, আইসিইউ অ্যাম্বুলেন্স নেই, 26 খানা খালে জল নেই, কলকারখানা হিরণ। নেই, আসবো হিরণ, এবার ইট একটু ভাটায় মজুরি না, বাড়েনি, স্লোগান না। ইট কোনো ভাটায় স্লোগানই না। শৌচালয় নেই। সেই আগেই বলেছি, শ্যামপুরকে কোনো এগোনোর স্লোগান না, দায়িত্ব please। আপনাদের সঙ্গে একসঙ্গে মাথায় নিয়ে, এবং মৌপিয়া 4ঠা মেয়ের পর আবার আসবে, শ্যামপুরকে কি করে আমরা উন্নয়ন করব মৌপিয়া আমাদেরকে উপদেশ দেবে। থ্যাংক ইউ। আমি এবার সুদীপের কাছে আসি। সুদীপ, যে হিরণ যার খড়গপুর সদরে 5 বছর বিধায়ক হিসেবে এবং বেশ কয়েকটা বছর কাউন্সিলর হিসেবে প্রশাসনিকভাবে থাকার যে অভিজ্ঞতা সেটা রয়েছে, তাকে শ্যামপুরে তোমরা কি দিয়ে কাউন্টার করবে, অর্থাৎ পলিটিক্যাল কোন কোন ইস্যু দিয়ে দেখুন, counter আমি করবে? প্রথমেই হিরণ চট্টোপাধ্যায়কে সৌভাগ্যবান সত্যিই মনে করি, তার কারণ ওনার হয়ে এখানে বিজেপির যে কর্মী সমর্থক তারা এতক্ষণ যে ফাইট দিয়েছেন, উনি সত্যিই সৌভাগ্যবান, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু যারা এখানে ফাইটটা দিলেন তারা সৌভাগ্যবান কিনা আমরা জানি না, তার কারণ 4 বছর আগে এই হিরণ চট্টোপাধ্যায় তৃণমূলের দরজায় গিয়ে দাঁড়িয়েছিল, তৃণমূল নেয়নি না, বলে কোনো আজকে ব্যক্তি বিজেপির আক্রমণ প্রার্থী না। হয়েছে। ব্যক্তি এক আক্রমণ নম্বর, না, ব্যক্তি আক্রমণ এটা না। ব্যক্তি আক্রমণ নয়, ব্যক্তি আমি আক্রমণ। রাজনৈতিক দল বদলের কথা ব্যক্তি বলছি আক্রমণ না। না, এটাকে ব্যক্তি আক্রমণ বলে না। এক ব্যক্তি নম্বর। আক্রমণ না। দু নম্বর বিজেপির এক প্রার্থী সেকেন্ড, এখানে এসেছেন সুদূর খড়গপুর থেকে। সুদূর খড়গপুরে এত উন্নয়ন করেছেন যে বিজেপি দলও তার উপরে ভরসা রাখতে পারেনি, তাই হাওড়া জেলায় পাঠিয়েছে এখন উন্নয়ন করবার জন্য। তাহলে কালীপদ মণ্ডলকে তোমরা টিকিট দিলে না কেন? কালীপদ মণ্ডলের জায়গায় যিনি টিকিট পেয়েছেন তিনি এখানকার ভূমিপুত্র, তাকে খড়গপুর এক থেকে সেকেন্ড, উড়ে উত্তর দিন। আনতে হয়নি। এক সেকেন্ড। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, যখন অবশ্যই আমার কাছে সকালবেলায় যখন এই শোয়ের রিকোয়েস্টে এসেছিল, আমাকে স্পেশালি বলা হয়েছিল যে হিরণ থাকবে। বিজেপি প্রার্থী থাকবেন, সেই কারণে আমি সব প্রসঙ্গ থেকে আমি প্রথম থেকে যে ইস্যুগুলোতে আলোকপাত করবার চেষ্টা করছি, যে আজকে ওনার দলের নেতা বাংলায় এসে বাঙালির সংক্ষেপে। বিরুদ্ধে যে চার্জশিট দিয়ে গেছেন, আমি ওনার থেকে সরাসরি 3টে প্রশ্নের উত্তর চাই। সংক্ষেপে করো, 1 আমাদের নম্বর সময় একদম হচ্ছে, সংক্ষিপ্ত। ওনার দলের বিরোধী দলনেতা এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন বাংলায় বুড়ি বুড়ি রোহিঙ্গা আর বাংলাদেশি রয়েছে, 1.5 কোটি লোকের নাম বাদ দিয়ে সংক্ষেপে, দেওয়া হবে। সংক্ষেপে প্রশ্ন করো। আমি মাত্র 10 জন রোহিঙ্গার নাম হিরণ চট্টোপাধ্যায়ের থেকে শুনতে এক, চাই। দুই। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, বাংলার প্রতি যে লাগাতার বঞ্চনা, 100 দিনের কাজের টাকার যে দুর্নীতি হয়েছে বলে 157টা টিম এসেছিল, তারা শূন্য নিয়ে ফিরে যাওয়ার পরেও কেন সুপ্রিম কোর্টের আচ্ছা, রায় দুই। থাকা সত্ত্বেও দুই। 100 দিনের কাজের টাকা বাংলার মানুষ আচ্ছা, পেলেন তিন। না? এক সেকেন্ড, 3 তিন। নম্বর। সংক্ষেপে। 2014 সালে নরেন্দ্র মোদী এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বলেছিলেন ওরা ক্ষমতা এলে বছরে 2 কোটি চাকরি দেবে, তাহলে 12 বছরে 24 কোটি চাকরি হওয়ার কথা। ধন্যবাদ। কত কোটি ধন্যবাদ, চাকরি কেন্দ্রের ধন্যবাদ, সরকার ধন্যবাদ। দিয়েছে? হিরণ, 3টে প্রশ্ন। ভাই তুমি না, একদম না, সরো। নেতা আছেন, প্রার্থী আছেন, উত্তর দেবেন। একদম তোমাকে তার দায়িত্ব নিতে বলা হয়নি ভাই, না। এক সেকেন্ড না, আপনি বলেছেন, উনিও বলেছেন। 1 সেকেন্ড, ওখান থেকে কোনো কথা না, কোনো দিক থেকে কোনো রকম কথা না।
সেকেন্ড সুদীপ, তোমার কাছে তিনটে প্রশ্ন সুদীপ করেছে, আমাদের সময় একদম সংক্ষিপ্ত, আমি তিনটের উত্তর নেব। ভাই ওখান থেকে কথা না, ওখান থেকে একদম কথা না না। ভাই, সবাই তোমরা একটু চুপ করো। আমি শুধু মৌপিয়া তোমাকে একটাই কথা বলতে চাই, সেটা হলো তুমি নিশ্চয়ই জানো যে 2007 সাল থেকে আমি তোমার সঙ্গে বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারভিউতে গেছি, কিন্তু আমি একটাই কথা তোমাকে বারবার অনুরোধ করেছি 2007 থেকে 2026, যে মৌপিয়া আমার মতো করে যদি আমি ডিবেটে যারা থাকবেন সেরকম মানুষ না থাকেন, আমি সেই ডিবেটে যাইনি। এবং তুমি আমাকে বলেছো হিরণ কেউ কথা বলবে না প্লিজ, যে হিরণ তুমি আমার বন্ধু, সেই জন্য বহু অনুষ্ঠানে তুমি বলেছো দেখো আমাকে চ্যানেল থেকে বলেছে, কিন্তু হিরণ যখন তুমি আমার বন্ধু তোমাকে আসতে হবে না। দেখো পার্থক্যটা ছিল এবং পার্থক্যটা আছে এবং পার্থক্যটা থাকবে। আমি আমার এখানের যিনি অপোনেন্ট দাঁড়িয়েছেন তাকে বললাম শ্রদ্ধেয় সম্মানীয় নদেবাসী জানা মহাশয়, এবং প্রাক্তন 25 বছরের বিধায়ক তাকেও বললাম যে সম্মানীয় মাস্টারমশাই। কিন্তু আমার পাশের ছোট ভাই তিনি দেশের প্রধানমন্ত্রীকে বলছেন নরেন্দ্র মোদী, তার আগে শ্রদ্ধা সম্মান। আচ্ছা, বলবো। এক এক করে, এক এক করে। এটা আচ্ছা, এর পাশাপাশি তিনটে না, এটা এটা ভাই 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 না, না। আস্তে আস্তে, একদম না ভাই, ভাই ওদিকে না, এই একদম না, এ ভাই এই আরে এই তোমরা একটা অঙ্গভঙ্গি জিনিস এক বুঝতে second। পারছো না, ওর কাছে উত্তর নেই, ও ইস্যুটা এক second, ডাইভার্ট করতে সুদীপ, চাইছে। সুদীপ, সুদীপ। ডোন্ট হেল্প হিম, না সুদীপ, ডোন্ট হেল্প হিম, সুদীপ, লেট হিম আনসার। সুদীপ এখান ওনাকে থেকে, উত্তর দিতে সুদীপ এখান থেকে ওখানে ইন্টারঅ্যাক্ট করা যাবে না। এক সেকেন্ড, এ ভাই এইরকম অঙ্গভঙ্গি দুদিক থেকে আমি দেখতে পাচ্ছি, দুদিকের যারা না আছে ভাই, তাদের আমি তোমরা- এক সেকেন্ড হিরণ, এক তোমরা সেকেন্ড, চুপ এক করো, সেকেন্ড, চুপ করো, চুপ করো। দুদিকেই আমি যাদের এই ধরনের অ্যাগ্রেসিভ অঙ্গভঙ্গি দেখছি, আগেও বলেছি তারা নিজের নিজের পাড়ায় গিয়ে করো, দুপক্ষেই একদম সাইলেন্স। এখানে স্টেজে যারা আছে তাদের সঙ্গে আমার কথা হচ্ছে, কোন রকম স্লোগান, কোন রকম টোন টিটকিরি আমি বরদাস্ত করব না, সিম্পল, ব্যাস, একদম ওখান থেকে নয় ভাই, একদম ওখানে নয়, ওখানে একদম নয়। হিরণ, আমার সময় একদম সংক্ষিপ্ত, তিনটে পার্টিকুলার প্রশ্ন করেছে, তিনটে পার্টিকুলার প্রশ্নের সরাসরি উত্তর তোমার কাছে। না, আমি যেটা তোমাকে বললাম মৌপিয়া, সেটা হলো যে যে শিষ্টাচার, যে সংস্কৃতি, যে সংস্কার নিয়ে আমার দাদু আমাকে শিখিয়েছেন, আমার মা আমাকে শিখিয়েছেন, আস্তে আস্তে আমার সাইলেন্স, শ্যামপুরের সাইলেন্স। আমার শ্যামপুরের মামারা আমাকে শিখিয়েছেন, সেখানে যখন কেউ বয়োজ্যেষ্ঠরা থাকে, যদি গুরুজনরা থাকেন, আমরা পায়ের ওপরে পা তুলে বসে সেখানে কথা বলি না, না, আমরা দেশের প্রধানমন্ত্রীকে নাম ধরে বলি না। এ ভাই ওখান আর- থেকে কথা হবে না, ওখান থেকে কথা হবে না। আর কেউ যখন কোনো আচ্ছা কথা এক বলেন, সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার সিম্পল প্রশ্ন, এক সেকেন্ড। এই যে কেউ এই যখন যে এখন কোনো কথা বাঙালি বলে- অস্মিতার, আমি নির্দিষ্টভাবে আসি, এই যে উত্তরটা বাঙালি বৌদি, অস্মিতা, এক please। সেকেন্ড, বাঙালি উত্তরটা। অস্মিতা, দাঁড়াও না, উত্তরটা। বাঙালি অস্মিতার উত্তরটা। প্রসঙ্গ, তিনে যেটা শূন্য। নিয়ে- সুদীপ, 3-0, সুদীপ। 3টে প্রশ্ন করেছিলাম, বিজেপির প্রার্থী 3-0 সুদীপ। পেয়েছেন, 0। সুদীপ, সুদীপ এক সেকেন্ড, সুদীপ, সুদীপ এটা একদম একদম এই রকম বিষয় নয়, আমি নির্দিষ্টভাবে, আরে ভাই কি হচ্ছে, নো 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 সুদীপ, ডোন্ট ডু ইট, নো 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 নো, নির্দিষ্ট প্রশ্ন, হিরণ, হিরণ না, ওদিকে নয়, ওদিকে অ্যাটেনশন না, হিরণ সিম্পল প্রশ্ন, তিনটে প্রশ্ন, এক সেকেন্ড, না না সুদীপ এটা কি হচ্ছে, সুদীপ এটা কি হচ্ছে, হ্যালো। সুদীপ এটা কি হচ্ছে, কি হচ্ছে ভাই, এ ভাই কি হচ্ছে, এ ভাই, এই সুদীপ, এই সুদীপ, 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 দিস ইজ নট ডান। সুদীপ, 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 মৌপিয়াদি আমাদের বলতে দিন। এক সেকেন্ড, না আমাদের দাঁড়ান, বলতে দিন, অনেক আমরা- বলেছেন, দাঁড়ান, একদম স্লোগান না এখানে, একদম স্লোগান না, আমি শেষ করব, না, আমি আমার- simple, না, হিরণ, না, মৌপিয়া, আমার খুব হিরণ, দুঃখ তিনটে লাগছে। প্রশ্নের উত্তর, হ্যাঁ, হিরণ, আমি প্রশ্নের উত্তর, বলছি। সরাসরি প্রশ্নের আরে উত্তর আমি চাই। তোমাকে তো উত্তর দেওয়ার, আমি তোমাকে না, তো বলো, প্রথম please, কথা বলছি। বলো প্লিজ। আমি মৌপিয়া তোমাকে কয়েকটা কথা বলেছি। প্রথম কথা বলেছিলাম যে আমি 2007 থেকে আজ অবধি যেখানে আমার কোনো পছন্দ হয় না, আমার লেভেলের কেউ আসে না, আমি সেখানে যাই না।
আপনার কলকাতা টিভির সাংবাদিক গত 2 ঘন্টা ধরে আমার ওখানে বসেছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী না, না, এটা কোনো মাননীয় কথা না। সম্মানীয় হিরণ, এটা কোনো কথা না, নদেবাসী হিরণ। জানা মহাশয় হিরণ। তিনি না এলে আমি আসবো না। হিরণ প্রশ্ন, হিরণ কিন্তু মৌপিয়া বলল যে হিরণ আমার বন্ধুত্বের জন্য তুমি এসো। তাহলে উত্তরটা আমি expect এসেছি। করি, হিরণ, নাম্বার উত্তরটা 2 expect করি। নাম্বার 2 আমি বলেছিলাম উত্তরটাও যে আমি expect করি, মৌপিয়া হিরণ। তোমার কাছে শুধুমাত্র শ্যামপুর নিয়ে প্রশ্ন করবে, কারণ শ্যামপুরের বিধানসভা নির্বাচন, শ্যামপুরের বাইরে কোনো প্রশ্ন করবে না। এটা পরিষ্কার, তোমার সাংবাদিককে জিজ্ঞেস করে নিতে পারো। সাংবাদিক বলেছিল এক সেকেন্ড। যে আমি তোমাকে কথা দিচ্ছি দাদা, মৌপিয়াদির সঙ্গে শ্যামপুর কথা নিয়েই হয়েছে, বলো, তুমি শুধু শ্যামপুর শ্যামপুর। নিয়েই বলো। শ্যামপুরের শ্যামপুর প্রশ্ন নিয়েই তুমি বলো। করবে আমাকে, বলো প্রশ্ন করো। শ্যামপুরে কি প্রশ্ন শ্যামপুর জানতে নিয়েই চাও? বলছি। শ্যামপুরে শ্যামপুরে মেডিকেল এক কলেজ সেকেন্ড, 25 এক বছর সেকেন্ড। কেন হয়নি? হিরণ, হিরণ, তৃণমূল কথাটা কংগ্রেসকে শোনো। জবাব দিতে বলুন। হিরণ, প্রশ্নটা আমি বলছি শোনো, তো, প্রশ্নটা শোনো, আমি বলছি তো, প্রশ্নটা শোনো, এক সেকেন্ড। আমি বলছি তো। এক সেকেন্ড, হিরণ, শ্যামপুর প্রশ্নটা নিয়ে আপনি শোনো। বলুন, ঠিক এতগুলো আছে। শ্যামপুরের মানুষ হি- কি অন্যায় করেছে, হিরণ, কি প্রশ্নটা অভিশাপ নিয়ে আছে শ্যামপুরের মানুষ, হিরণ যে প্রশ্নটা শোনো। কলকাতা থেকে ছেলেকে নিয়ে সেখানে শ্যামপুরের কথা বলতে হবে? এটা ভিন্ন আরে কথা। শ্যামপুরের কে টিএমসির বলবে কেউ নেই, এটা তৃণমূল ঠিক করবে? শ্যামপুরের কে বলবে এটা TMC র কোনো তৃণমূল নেতা ঠিক করবে? নেই। কে বলবে এটা শ্যামপুরের তৃণমূল ঠিক করবে? টিএমসির কোনো নেতা নেই, কে বলবে এটা তৃণমূল ঠিক করবে? শ্যামপুরে টিএমসির কোনো নেতা নেই। আমাদের সময় কলকাতা একদম শেষ। টিভিকে শ্যামপুরের সময় কোনো একদম টিএমসি কে শেষ। জায়গা দেওয়ার আমাকে মতো এখানেই শেষ বুকের করতে হবে। সাহস হয়নি। সময় একদম কলকাতা শেষ। টিভিকে শ্যামপুর শ্যামপুরের নয়, ভোটের কলকাতা দাবি থেকে হয়, নিয়ে সেটা কলকাতা আমাদের টিভিতে নজর আনতে থাকবে। হয়েছে। এখানেই শেষ করছি। ভোটের বাকি কারণে দল সবাইকে ধন্যবাদ। এইখানকার ভূমিপুত্রকে নিয়েছে, আর হিরণ চ্যাটার্জি ভোটের কারণে উলুবেরিয়ার এখানেই ছেলে, শেষ। কলকাতার দেখুন ছেলে, কলকাতা টিভি। শ্যামপুরের টিএমসির কেউ নেই ভাই।